নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এখন এলো বিকেলবেলা। কর্তামশাই যে আগের ভিডিওতে তো দেখালামই যে এই যে মেশিন কি ওই যে মোটরের এই যে এটা কি সুইচ লাগাইলো, তারপর আরও কি জানি করলো। তো এখন মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়েছে। এখন নিয়ে এটা সেট করে দেখবো যে সব ঠিকঠাক আছে নাকি, মোটর চলে নাকি। আর এই যে আমার পুত্র একটু আগে স্কুল থেকে এখানে খাওয়া দাওয়া করলো, এখন প্রাইভেটে যাবো গা। আসলে সময় এখন খুবই কম, আর একটু ভিডিওতে কম দেখা যাইব। আজকে জানি কোন ভাগ্যে তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে পড়ছে। যা যা এই যে সব কিছু নিয়ে এখন রওনা দেব। আসলে আমার কর্তামশাই এমন কোনো কাম মনে হয় না যে না পারে, সব কিছুই পারে, শুধুমাত্র একটা কাজই পারে না, সেটা হইলো কলম ধরতে পারে না। কলম ধরলে হাত কাঁপে। আমি তো তার নগে এটা পারবারই নই, আমার আগেই চলে গেল। মানে তাই বলে যে লেখাপড়া করেনি তা না, মানে হাত কাঁপার জন্য আর কি লিখতে সমস্যা হয়, তাড়াতাড়ি করে লিখতে পারে না। এর জন্যই তো জীবনে কোনো কিছু করতে পারলো না, চাকরি বাকরি কোনো কিছু করতে পারলো না। তো এটাই তার জীবনে ব্যর্থতা, আর কোনো কিছু ব্যর্থতা নেই। মোটামুটি সব দিক দিয়েই এই বিদ্যায় বুদ্ধিতে সব কিছুতেই পারদর্শী। এই কথা বলা কয়ে গেছে না তোমারে? না নষ্ট হয়েছে তাই দেখলাম, চেষ্টা করে দেখুন যাই তো ডাহাতি করবার ঢুকি নাই। তা তো না, ডাহাতি কি করবা, এখন এটা বেঁচে থাকে না, ঘর অন্ধকার যে বাতি দিয়ে দিল। ঘরের ভিতর কি থাকবো না, কি বেঁচে থাকি, যে বেঁচে থাকি। থাল বাসন গুটি বাটি রিংনের কি আমাকে দরকার আছে? এই যে থাল বাসন গুটি বাটি সব ধুয়ে মুছে ছেয়ে গেছে, আবার এনে সব পরিষ্কার করবো। দিদির তো এটাই কাম, এখানে ঘরের যা কিছু আছে সব বের করে নেব। একদিন 2 দিন লাগবে তার পরিষ্কার করতেই। আমার ছবিটা দেখলাম, রেখে দিই আমার ভিডিওতে, অনেক দিন পর দেখলাম আমার ছবি। এই মানুষটা খুব আদর করছে সবাইরই। শেষ হইলো? হ্যাঁ না কেন শেষ সব তুলে দেহ দেহ। দেখুন আমরা যে তোরা সব কি দেখ পারিস, এনে কি হয় তাই দেখ পারিস। যা তাড়াতাড়ি পাইবে, যা যা, সন্ধ্যাবেলায় বেঁচে থাকুম না, নিমন্ত্রণে যাম গা, তাড়াতাড়ি আয়। তো যে দেখি চালু হয়েছে নাকি, দেও আসি আইসি। তোরা সব দেখ পারিস, দেউ যা ফেনছে ওই যে তো বাসা গেছে, ইয়ের কিছু হয় নাই। তেলার মান সমান থাকতো না রে, পোলা পান সব দেখ পানি গেছ। তো এই যে কার ক্ষেত, জাগো বাড়ি তাগো খেতি, তোরা সব দেখ পানি গে পড়ছ এই জায়গায়। হ্যাঁ এই যে কি দেখ পারাইছ, চলে না চলে না। তো এই যে অবশেষে এরা সিদ্ধান্ত হইল, মানে সে যা বুঝছাল সেটা ঠিকঠাক হইল ওইসে। হয় যে জল টানছে, তার সাথে খুব টেনশন আসছিলাম, যদি মোটা নষ্ট হইলো তাহলে বিপদ না, কইব যে দেহ দেহ বন্ধ করে দেহ। আর খেতে জল দেওয়া হয় না, কয়দিন হয়, 2-3 দিন হয় জল দেওয়া হয় না।
এই যে এটাই ওখান দিয়ে নাকবো, এটারও জল শুকিয়ে গেল গা, তো দুইটাই দিবার গেলে আসলে একটু এই মোটরে কষ্ট হয়ে যাইব। চৈত্র মাসে তো প্রচণ্ড রোদ থাকে, রোদ্রের তাপে এখন যে অবস্থা দেখা গেল 15-20 মিনিট চললেই মোটর হয়, সমস্যা হয়ে পারে। তাহলে আবার যদি চৈত্র মাসে যদি এত কাঠফাটা রোদ থাকে তখন তো দুইটা ক্ষেত বাঁচান খুব কষ্ট। মাঝখানে এটা বৃষ্টি হইলে আবার সমস্যা হতো না। এই যে চেক করে দেখলো, তাতে ভালোই। তো এই যে এখান দিয়ে জলে সারা খেতেই ছড়িয়ে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি, গাড়ি তুলে করলে কাম হবো না। তো চাইছিলাম পোলাপান গুণারে এখনই বিকালবেলা পরিয়ে দিই, তা পোলাপান পরবো না, ওরা খেলাই গেছে গা। তা আসলে এখন পোলাপানের মন মতলবিত গো ইচ্ছার বিরুদ্ধে যাইতেও পারি না। তো যাই থাক, ওরা খেলে দিলে আসলে হয়তো রাত্রেবেলায় পড়ামো। তো নিমন্ত্রণ আসিল, চাইছিলাম নিমন্ত্রণে যাব, কিন্তু যাওয়া হইব না। পোলাপানরে রাত্রেবেলায় পড়ান রাখবো, হয়তো কর্তামশাই আর ছেলেই যাইব। তো আমি এসি এখন, এই যে দেখেন এই যে আমরা যে গরু পালি, ওই গরুর গোবরগুলো যেভাবে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করি। তো ওগুলো নিতে আইছি। এই যে আকাশের অবস্থাটা বেশি ভালো না, এই যে কেমন জানি ঘোলাটে ঘোলাটে আর গরম গরম ভাব। তো এর জন্যই কইলাম যে তাহলে বিকেলবেলা আমি যখন কোনো কাজকর্ম নেই নিয়ে আহি। আর ওই যে দেখেন আমার কর্তামশাই ওই যে ঘাস কাট টানছে, সন্ধ্যাবেলা হয়েছে তারপরেও ঘাস কাট টানছে। ওই যে তা আসলে আমরা তো আমাদের ভিডিওতে আমরা আমাদের এই গ্রামের সরল সহজ জীবনগুণে তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে, কিন্তু এর মাঝেও আমাদের হয়তো আশেপাশে যারা আমাদের পরিচিত তারা আমাদের ভিডিও দেখে, তো ভিডিও দেখে তাদের হয়তো এসব কিছু ভালো লাগে না, যার জন্য আমাদের ভিডিও করতে নিষেধ করে। তো আপনারাই বলেন আমি কি ভিডিও করা বাদ দিয়ে দিব না চালিয়ে যাব। তো মনটা খুব একটা বেশি ভালো নেই, কারণ মানুষের এরকম কথাবার্তায় মনে আসলে কাজ করার যে আগ্রহটা থাকে ওই আগ্রহটা নষ্ট হয়ে যায়। তো ভিডিও করার যে উৎসাহটা ওই উৎসাহটা আর কি নষ্ট হয়ে গেছে, এর জন্য আর কি কোনো কিছু ভাল লাগে না। তো বাড়িতে এসে যখন হুমকি দামকি দেয় এসব করার দরকার কি, মানে তখন কীরকম যেন লাগে যে কি জানি আমরা কি কোনো ভুল কিছু করবানেছি। আমরা তো সবসময় নিজেরা যে কাজকর্ম করি ওগুলাই দেখাই, আর হয়তো অনুষ্ঠানের সময় আমরা যেদিন মানে যেখানে অনুষ্ঠান হয় যেখানে আমরা থাকি ওই জায়গাটাই যাই ভিডিও করি, তাছাড়া তার অন্য কিছু না। তো ওইখানেও যতটা পারি মানে মানুষের যেন না দেখা যায়, না বোঝা যায়, কেউ যেন না চিনতে পারে ওইরকমভাবেই করি। আর যেখানে করি সেখানে তাদের অনুমতি নিয়েই করি। তো তারপরও মানুষ কেন যে এরকম ভাবে মনে করে যে ভিডিও করলেই কি একটা জানি হয়ে যাবো না। তো গ্রামের জীবনযাপনগুলো যেরকম সহজ সরল, যারা সহজ সরলভাবে থাকে তারা তো সহজ সরলই, কিন্তু এখানেও জটিল রকমের অনেক মানুষই থাকে যারা অন্যের একটু সুখ দেখলে, অন্যের একটু উন্নতি দেখলে যাদের সহ্য হয় না, তো তারাই আসলে আমাদের এই কাজে বাধা দেয়। তো আমি কি করব এটা বুঝতে পারি না। এক একবার মন চায় যে না আমার কাজ আমি চালিয়ে যাবো, ও যার যা ইচ্ছে তাই করুক, কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমার কর্তামশাইয়ের সাথে কেউ কোনো কিছুতেই পারে না, মানে যে কোনো কাজই হোক বা যাই হোক, তো পারে না দেখেই হয়তো তারা আমাদের পিছনে লেগে থাকে যে এরকম কাজ করবানিছে। আর মনে করে যে ভিডিও করলেই বুঝি মানে টাকা এসে বাড়িতে হাজির হয়, এরকম একটা চিন্তাধারা মানুষের মধ্যে কাজ করবানিছে ইদানিং। তো এই জন্য আর কি ভিডিও করার তারা পছন্দ করবার নেই, যার কারণে আমাদের পিছনে পড়ে আছে। তো আপনাদের আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে তা আমরা অবশ্যই আমাদের সামনের দিকে চলতে পারবো। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন কোনো প্রকার বাধা বিঘ্ন আমাদের সামনে না আসে, আমরা যেন আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারি। তো আজকে তো যে বেলা নেই খুব একটা, তো হয়তো মানে মেঘ মেঘ আছে আকাশে, কারণে সূর্যাস্তটা আজকে খুব একটা বেশি ভালো দেখা যাবে না নিনকে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমার প্রশ্নের উত্তর দিবেন, আমি কি ভিডিও করব না ভিডিও করা ছেড়ে দেব, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না লাগে না।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।